শুক্রবার রাত থেকে শুরু হয়েছে এ বছরের হজ ফ্লাইট। আশকোনা হজ ক্যাম্পে ভিড় করছেন হজ যাত্রীরা। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাহবুবুর রহমান। আমরা যাব তার কাছে। মাহবুব, কেমন দেখছেন এই বছরের হজ ব্যবস্থাপনা? আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এবছর ৭৮,৫০০ জন হজযাত্রী বাংলাদেশ থেকে সৌদি আরবের উদ্দেশ্যে হজ পালনের জন্য যাবেন এবং সেটিকে কেন্দ্র করে কিন্তু সরকারের যেই পদক্ষেপ, সরকার সেই পদক্ষেপ নিয়েছে এবং ইতিমধ্যেই ১৭ তারিখ কিন্তু রাত 11:30টার দিকে প্রধানমন্ত্রী তিনি কিন্তু এই হজযাত্রা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এবং ঠিক সেদিন রাত 12টার পরে অর্থাৎ 18 তারিখে 12টার পরে একটি ফ্লাইট কিন্তু সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যায় ৪১৯ জন যাত্রী সহ। এবং আজকে হজযাত্রার ফ্লাইটের আজকে দ্বিতীয় দিন চলছে এবং আজকেও 14টি ফ্লাইট যাবে। আজকে সারাদিনে এই 14টি ফ্লাইট যাবে এবং এর মধ্যে 4টি ফ্লাইট অলরেডি ছেড়েছে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং 11:35 সাউদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট সেটি কিন্তু বাংলাদেশ থেকে ছেড়ে যাবে সৌদি আরবের উদ্দেশ্যে হজ যাত্রীদের নিয়ে। এবং আজকে সারাদিনে যেই হাজি ক্যাম্প রয়েছে এখানে এই হাজি ক্যাম্পটিতে কিন্তু হজ যাত্রীদের ব্যাপক ভিড় রয়েছে এবং তাদের যারা আত্মীয় স্বজন তারাও কিন্তু তাদের সাথে আসছেন এবং যারা হজ পালন করার জন্য যারা যাচ্ছেন তাদেরকে তারা কিন্তু শুভকামনা করছেন এখানে। এবং এখান থেকে কিন্তু গাড়িতে করে হজ করার উদ্দেশ্যে যারা যাবেন, যারা হজ যাত্রী, তারা কিন্তু এখান থেকেই এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা করছেন এবং তাদের সাথে কথা বলছিলাম। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখানে স্বাভাবিক রয়েছে এবং আমরা জিজ্ঞেস করেছিলাম যে তাদের কোনো রকমের ভোগান্তি হচ্ছে কিনা। তারা আমাদেরকে স্বস্তির কথা জানাচ্ছিলেন যে তারা নির্বিঘ্নেই আসলে তাদের যে হজ যাত্রা সেই হজ যাত্রা তারা করতে পারছেন বলে জানাচ্ছিলেন। এবং এবছর কিন্তু 65% কিন্তু পুরুষ হজযাত্রী রয়েছে এবং 35% মহিলা হজযাত্রী রয়েছে এবং সব কিছু মিলিয়ে এবং প্রধানমন্ত্রী কিন্তু আশ্বাস দিয়েছেন যে সামনের বছরের যে হজযাত্রা সেটি আরও নির্বিঘ্নে কীভাবে করা যায় এবং হজ পালনের যে খরচ সেই খরচ কীভাবে কমিয়ে আনা যায় সেটি সামনের বছর চেষ্টা করা হবে, তিনি সেটি বলেছেন। কিন্তু শরীফ, মাহবুব, ধন্যবাদ আপনাকে। দর্শক, এই বছরের হজ যাত্রার খবর দেখাচ্ছিলাম।